আপনার এই ড্রাইব্যাকের সমস্যা হবে না এবং গাছে কোনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না। প্রচুর প্রচুর গোলাপ হবে এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাকে অনেকে মেসেঞ্জারে লেখে, দাদা আপনি গোলাপ গাছের ভিডিও দেন না কেন? বাড়ির উপকরণ দিয়ে একেবারে খরচ ছাড়া আমরা আমাদের বাগানে প্রচুর প্রচুর গোলাপ ফোটাতে পারি যদি কিছু পদ্ধতি আমরা অবলম্বন করি। আশা করি ভিডিওটা আজকে আপনাদের খুবই উপকারে আসবে বন্ধু। পুরো ভিডিওটা দেখুন এবং আপনি আপনার বাড়িতে প্রচুর প্রচুর গোলাপ ফোটান। ঠিক এইরকম একটা ধারণা, গোলাপ গাছে প্রচুর যত্ন করতে হয়। আজকের ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন খুব কম যত্নে কিভাবে সুন্দর আপনি গোলাপ ফোটাতে পারবেন। এটা যেটা দেখতে পাচ্ছেন একটাই কিন্তু গাছ, এদিকে দেখুন শত শত হাজার হাজার ফুল এবং কুঁড়িতে ভরে আছে। আর এই দিকটা দেখুন, এই দিকেও কিন্তু গোলাপ হয়েছিল, কিন্তু কদিন আগে গোলাপ দিবস দেওয়ার জন্য এই দিকের ফুলগুলো গোলাপ দিবসের জন্য উৎসর্গ করা হয়েছিল। এবার দেখুন আপনাদের কিছু ভুল ধারণা। এই যে গাছটা আমি 2 বছর আগে গ্রাফটিং করেছিলাম, এই ডালটা হচ্ছে আপনার জংলি ডাল, অর্থাৎ অনেকে এলা ডাল বলে। এই দেখুন এই যে পাতা, 7টা পাতা এখানে আছে। তা অনেকে আমরা ভাবি এলা ডালে নাকি ফুল হয় না। এই দেখুন এলা ডালে ফুলও হচ্ছে, এখানে অনেকগুলো ফুলও হয়েছিল। তাহলে এলা ডাল কি আমরা সত্যি কেটে দেব? হ্যাঁ, যে জংলি ডালের সাথে আমরা গ্রাফটিং যখন করি, আপনি যখন নার্সারি থেকে গাছ কিনবেন, গ্রাফটিং গাছ আপনাদের দেবে, অর্থাৎ একটা জংলি এলা ডাল আর সাথে থাকবে আপনার ভালো একটা প্রজাতির গোলাপ। এই জংলি ডালগুলো সব সময় কিন্তু কাটা যায় না। খুব ঠান্ডা কিংবা খুব গরমের মধ্যে এই জংলি ডাল বা এলা ডাল কখনোই কাটবেন না। তারপর যদি আপনি মনে করেন কাটা দরকার, তবেই কিন্তু কাটবেন। জংলি ডালটা কাটলে কি হবে, অন্যদিকে গাছ তার বৃদ্ধিটাকে করবে, ফুল কিন্তু আপনার বেশি হবে। গোলাপ গাছে কি খুব সার দিতে হয় বাজার থেকে কিনে? একদম না। আমি একটু আপনাকে এই গাছের যে গোড়াটা দেখাবো। দেখুন এই যে গোড়ায় দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার চা পাতার খাঁকি। যারা লিকার চা খায় চিনি ছাড়া, এই চা পাতার খাঁকি আপনাকে গোড়াতে কিন্তু ভালো মতো দিতে হবে, তাহলে গোলাপ গাছে প্রচুর গোলাপ আপনি পেয়ে যাবেন। গোলাপ গাছে আমরা যে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই, এই পেঁয়াজের খোসাগুলো যদি আমরা জলে ভিজিয়ে সেই জলটা গোলাপ গাছে আমরা দিই, আপনি প্রচুর প্রচুর গোলাপ পাবেন সারা বছর ধরে। তবে একটা কথা মনে রাখবেন, ভালো প্রজাতির গোলাপ কিন্তু আপনাকে অবশ্যই লাগাতে হবে। আমাদের বাড়িতে যে আলুর খোসা, কলার খোসা, এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে। আমরা কি করি, বাজার থেকে এমওপি টাকা খরচ করে কিনে থাকি বন্ধু। আপনি যদি আলুর খোসা কিংবা আপনি কলার খোসার ভেজানো জল কিংবা মিক্সিতে গুঁড়ো করে শুকনো করে যদি গোলাপ গাছে দেন, এই রকম গোলাপ কিন্তু আপনারও হতে পারে। গোলাপ গাছে যে সমস্যাটা হয়, পাতা হলুদ হয়ে যাওয়া। পাতা হলুদ হয়ে কি হয়, গাছটা আস্তে আস্তে মৃতপ্রায় হয়ে যায়। এই পাতা হলুদ হয়ে যায় প্রধানত ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতির জন্য। আমরা কি করি, এপসাম সল্ট বাজার থেকে কিনে এনে তারপর গাছে প্রয়োগ করি। কোনো দরকার নেই। আপনার বাড়িতে যে ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, সোয়াবিন ধোয়া জল কিংবা কাবুলি ছোলা ধোয়া জল যদি আপনি প্রতিনিয়ত গাছে দিতে পারেন, আপনার গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল ধরবে। সুতরাং বাজার থেকে খরচ করে এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট কেনার কোনো প্রয়োজন নেই। আপনি প্রচুর প্রচুর ফুল পেতে পারেন যদি আপনি এই সমস্ত খরচ ছাড়া যে উপাদানগুলো আমাদের বাড়িতে আছে সেগুলো যদি আপনি আপনার গাছে প্রয়োগ করেন। দেখুন গোলাপ গাছের মাটির জন্য কিন্তু গোলাপ ভালো হতে চায় না। মাটির পিএইচ মাত্রাকে অর্থাৎ নিরপেক্ষ করার জন্য আপনার বাড়িতে যে ছাইটা থাকে, 5 গ্রাম ছাই যদি আপনি আপনার গাছের গোড়ায় যদি খুব ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গোলাপ খুব ভালো হবে সারা বছরের জন্য।
প্রচুর পরিমাণে গোলাপ পেতে গেলে আপনাকে প্রুনিং সঠিকভাবে করতে হবে, অর্থাৎ ডাল ছাঁটাইটা আপনাকে সঠিকভাবে করতে হবে বন্ধু। আমরা কি করি, সঠিক সময়ে ডাল ছাঁটাইটা করি না। দেখুন, প্রুনিং দুই প্রকার হয়, হার্ড প্রুনিং, সফট প্রুনিং। হার্ড প্রুনিং মানে হচ্ছে পুরোপুরি ডাল ছাঁটাই। এটা আপনি খুব ঠান্ডা, খুব গরমে করবেন না। তাছাড়া সফট প্রুনিং আপনি সারা বছর করতে পারেন। দেখুন, যে গোলাপগুলো আপনার ফুটে গেছে সেগুলোকে আপনাকে কাঁচি দিয়ে কিন্তু কেটে দিতে হবে। কারণ এখানে দেখুন, আপনার প্রত্যেকটা ডালে এত গোলাপ হয়েছে, দেখুন আপনারা দেখেই অবাক হবেন। এটা কিন্তু আপনাকে করতে হবে খুব সঠিকভাবে। যদি আপনি গাছে প্রুনিং করতে পারেন, পরবর্তী দেখবেন আপনার গাছে অনেক কুঁড়ি চলে আসবে বন্ধু। একটা কথা মনে রাখবেন, যে সমস্ত কাঁটা জাতীয় গাছ, সেটা আপনি কাগজ ফুল, বোগেনভেলিয়া বলেন না কেন, কিংবা গোলাপ, একটা কথা প্রযোজ্য, যত রোদ তত ফুল, যত কম জল তত বেশি বেশি ফুল। তাহলে দেখুন, এই যে গাছটা যেখানে লাগানো হয়েছে, প্রচুর পরিমাণ রোদ, সারা দিন রোদ পায়। যত গাছে আপনার রোদ লাগাবেন, যদি আপনি টবে লাগান, রোদ আপনাকে লাগাতেই হবে। আর একটা মনে রাখবেন, অত্যাধিক জল দেবেন না। যখন দেখবেন মাটি শুকিয়ে গেল, তখন কিন্তু আপনাকে জল দিতে হবে। জলের বিষয়টা কিন্তু গোলাপ গাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালোভাবে পরিচর্যা করেন গোলাপকে, দেখবেন এতটাই গোলাপ আপনি পাবেন। এখন শীতের শেষ, তবুও দেখুন কত গোলাপ ফুটে আছে এই গাছটাতে। আপনি গুনে অন্তত দেখুন শেষ করতে পারবেন না। আর এই দিকে যত গোলাপ দেখতে পাচ্ছেন, এই ডালেও কিন্তু ততটাই গোলাপ হয়েছিল। এখন গোলাপ গাছে ডাইব্যাক বা ডাল শুকিয়ে যাওয়ার একটা সমস্যা হয়। এইখানে দেখুন, এই যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে চুন দেয়া আছে। কিন্তু আপনি যদি মাঝে মাঝে একটু একটু করে গাছে এরকম চুন দিয়ে দিতে পারেন, আপনার এই ড্রাইব্যাকের সমস্যা হবে না এবং গাছে কোনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না। প্রচুর প্রচুর গোলাপ হবে এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন। গোলাপ গাছে বিভিন্ন কীটপতঙ্গ কিন্তু আক্রমণ করে। যদি আপনি ঘরোয়া উপায়ে 1 লিটার জলের মধ্যে 5 গ্রাম তামাক মিশিয়ে দেন, দেখুন এই সমস্ত যে বিড়ির মধ্যে তামাক গুলো থাকে, আমি একটা এই নিয়ে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে একটা বিড়ি দিয়ে কিভাবে আপনি গাছের কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারবেন। তাহলে 1 লিটার জলে যদি আপনি একটা বিড়িকে ভেঙে দেন, তার মধ্যে একটু আপনি লঙ্কা গুঁড়ো 2 থেকে 3 গ্রাম এবং রসুনের যে খোসাগুলো দিয়ে তার মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে যদি আপনি গোলাপ গাছে খুব ভালো করে দেন, তাহলে কিন্তু গোলাপ গাছে আপনার সমস্যা আসবে না। এই দেখুন, এই যে একটা ভোমরা কিন্তু এখানে ঘোরাঘুরি করছে। এই রকম ফুল হলে আপনার গাছে কিন্তু দেখবেন অনেক উপকারী পতঙ্গরা, মৌমাছি, বোলতা, প্রজাপতিরা ভন ভন করবে বন্ধু। যত এই সমস্ত পতঙ্গরা, উপকারী পতঙ্গরা আপনার গোলাপ গাছের চারিদিকে আসবে, তত কিন্তু আপনার ভালো ফুল ফুটবে। গোলাপ গাছে যেটা সমস্যাটা হয়, ছত্রাকের সমস্যা হয়। এর জন্য আমরা বাজার থেকে সাব ফাঙ্গিসাইড বলুন, যে কোনো ছত্রাকনাশক টাকা খরচা করে কিনে থাকি। কোনো দরকার নেই বন্ধু। 1 লিটার জলে 5 গ্রাম গুঁড়ো হলুদ আর অ্যালোভেরার রস মিশিয়ে যদি আপনার গোলাপ গাছে ভালো করে স্প্রে করতে পারেন, কোনো রকম ছত্রাক আপনার গাছে থাকবে না। সারা বছর আপনার ভালো গোলাপ হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, আপনাকে মাসে অন্তত একবার এই ঘরোয়া পদ্ধতিটা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু। এইভাবে একেবারে খরচ ছাড়া আপনি বাড়িতে গোলাপ লাগান এবং বাড়ির যে সমস্ত উপকরণ আপনারা ফেলে দেন, গোলাপ গাছে ব্যবহার করুন। দেখুন, প্রমাণ ছাড়া কারোর কথা বিশ্বাস করবেন না। আপনি এমন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন যারা আপনাকে প্রমাণ দেবে, হাতে নাতে দেখবেন, তবেই কিন্তু বিশ্বাস করবেন। গ্রিন গার্ডেনিং ফ্যামিলি আপনাদের পাশে সদা সর্বদা থাকবে বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখা হবে
খুবই শীঘ্রই। নমস্কার।